আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস, কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। মুরগিটাকে কেটে ধুয়ে দিলাম, পাতিলের মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছুটা টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা। তারপর আমি এখানে বাদাম বাটা দিলাম, হলুদের গুঁড়া দিলাম 2 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, মিক্স মশলা দিয়ে দিলাম 2 চামচ, তারপরে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। মাংসগুলোর সাথে আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতেছি। মুরগির মাংসটা আজকে আমি অন্যরকমভাবে রান্না করতেছি। তো দেখেন আমি মাংসগুলো মিশিয়ে একটু রেস্ট খেয়ে দিলাম। তো আমার রেস্টে রাখা শেষ, আমি চুলায় বসিয়ে দিলাম। দেখেন চুলায় গরম হয়ে গেছে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি, মাংসগুলো যেন পাতিলে না লেগে যায়। তো আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে নিতেছি। আমি কষানো হলে তারপরে আমি মাংসগুলো ভাজি করি। তো দেখেন আমার কষানো শেষ। ভাজি করার জন্য আমি মাংসগুলো মশলা থেকে তুলে নিলাম। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল গরম করে মাংসগুলো একে একে দিয়ে দিলাম। দেখেন আমার মাংসগুলো ভাজি হইতেছে। মুরগির মাংসটা আমি একটু ছোট ছোট করে পিস করি, কারণ ছোট ছোট পিস করে রান্না করলে মুরগির মাংসটা অনেক মজা হয়, মশলাগুলোর সাথে মিশে যায়। তো দেখেন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, কারণ দেশি মুরগি সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো আমি আলু দিয়ে দিলাম, দুটোটা একসাথে সেদ্ধ হবে। মশলা আর মাংসের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিতেছি। দেখেন ভালোভাবে যেন আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো দেখেন আমার মাংস রান্না শেষ। তো অন্য দিক দিয়ে আমি আলু দিয়ে কলা দিয়ে মাছ রান্না করব। তো তেলের মধ্যে সব ধরনের মশলাপাতি দিয়ে দিলাম। দেখেন আমি কষিয়ে নিতেছি, একটু পানি দিয়ে দিলাম। তো আমার কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে দিতেছি। অল্প করে রান্না করতেছি, তাই মাছও কম দিলাম। তো দেখেন আমার মাছ কষানো শেষ, বাটির মধ্যে তুলে নিলাম। তারপর আমি কলা আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিতেছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। কাঁচা কলাটা রান্না করলে অনেক মজা হয়। যদি রুই মাছ দিয়ে রান্না করেন খেতে আরও দারুণ মজা লাগে। তো দেখেন আমার কষানো শেষ হয়ে এসছে। আমি ভাজি করে রেখেছি যে মাছগুলো দিয়ে দেব। তো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর আসছে। দেখেন আমার দেখে অনেক ভালো লাগতেছে, খেতে অনেক মজা হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমার রান্না করা শেষ।